যুদ্ধ না চাইলেও বিশ্ব পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে এর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। বিমান বাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানান। মেহেদী হাসানের রিপোর্ট। প্রতিবারের মতো এবারও বিমান বাহিনীর বার্ষিক মহড়া। এ মহড়া দেখতে কুর্মিটোলায় বীরুত্তম একে খন্দকার ঘাঁটিতে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার জানায় প্রধান উপদেষ্টাকে। এরপর বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা। বাহিনীর প্রস্তুতি ও কৌশলগত সমন্বয়ের বহিঃপ্রকাশ এই মহড়ায় অংশ নেয় বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, রাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর বাহিনী সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, যুদ্ধ প্রস্তুতিও যুদ্ধের মতো আবহ তৈরি করে, কিন্তু আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে এ প্রস্তুতি ভালোভাবে না নেয়ার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। বিগত স্বৈরাচার অর্থনীতিকে বিধ্বস্ত করে রেখে গেছে, কিন্তু তারপরও এ বাহিনীর আধুনিকায়নের মতো ব্যয়বহুল উদ্যোগে পিছপা হবে না সরকার। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। নিজস্ব প্রযুক্তিতে আনম্যান্ড ভেহিকেল তৈরি করায় বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। আমি জেনে খুশি হয়েছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবং